ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সমান্তর প্রগতি চ্যাপ্টারের অনুশীলনী 5.3 এর 3 এর 6 নম্বর যে অঙ্কটা সেটা করাবো। 3 এর 6 নম্বর অঙ্কটার মধ্যে দেখো a এর মান দেওয়া আছে 2, d এর মান দেওয়া আছে 8, sn দেওয়া আছে 90 হলে n এর মান এবং an এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমেই দেখছি এখানে a এবং d এর মান দেওয়া আছে এবং একটা ইকুয়েশন দেওয়া আছে sn = 90। যেহেতু sn = 90 এইটা একটা ইকুয়েশন, আমি এই ইকুয়েশনটা দিয়ে প্রথমে স্টার্ট করব। তো প্রথমে আমি লিখব sn = 90। তারপরে sn এর যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা অনুসারে আমরা লিখব n/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2a + n - 1 * d = 90। এটা হচ্ছে sn এর সূত্র, অর্থাৎ n তম পদের যোগফলের সূত্র = 90। তারপরে আমরা কি করব, তারপরে আমরা a এর যে মান আছে 2 সেটা আমরা বসিয়ে দেব। n এর মান আমরা জানি না, সুতরাং n/2 লিখলাম। 2 * n, a এর মান হচ্ছে কত 2, প্লাস তারপরে এখানে n - 1 লিখে দেব ইনটু d এর মান কিন্তু আমাদের আবার জানা আছে, সুতরাং d এর মান 8 হলে 8টাই আমরা এখানে বসিয়ে দেব। = কত হবে 90। তারপরে n/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 4 হবে প্লাস, যদি মাল্টিপ্লাই করে দিই 8 দিয়ে n - 1 কে, তাহলে হবে 8n, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 8 আর 1 এ গুণ করলে হবে 8 = 90। পরের লাইনে আমরা যদি সিম্পলিফাই করি n/2 লিখি, তারপরে ব্র্যাকেটের ভিতরে 8n হয়, এরপরে +4 - 8, এটাকে সরল করলে হচ্ছে -4 = 90। বা এবার আমরা n/2 দিয়ে আমরা এই রাশিটাকে গুণ করে দেব। n/2 দিয়ে যদি 8n কে আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি n/2 * 8n, তারপরে মাইনাস দাও, মাইনাস দিয়ে আবার n/2 এর সাথে আবার 4 এর গুণ হয়ে যাবে, n/2 * 4 = 90। এবার আমরা এখানে এই 2 আর 8 যদি আমরা কাটি, আমরা 4 পেয়ে যাচ্ছি, এদিকে 2 দিয়ে 4 কে কাটলে 2 পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা যেটা পেয়েছি এখন এখানে 4 হবে, আর n যদি গুণ করি হবে 4n² মাইনাস এখানে 2 আর n গুণ করলে হবে 2n, আর 90 কে আমরা বাম দিকে নিয়ে আসব, প্লাস ছিল হয়ে যাবে -90 = 0। এর পরবর্তী লাইনে আমরা যেহেতু এখান থেকে আমরা 2 2 2 করে কমন নিয়ে আসব, তো 4n² থেকে যদি 2 কমন নিয়ে আসি থাকে 2n² মাইনাস 2n থেকে 2 যদি কমন চলে যায় থাকবে শুধু n, মাইনাস 90 থেকে যদি 2 কমন চলে আসে থাকবে 45 = 0। পরের লাইনে আমরা লিখব শুধু 2n² মাইনাস n মাইনাস 45 এই জিরোর নিচে এই যে এই পুরো রাশিটার সাথে 2টা কিন্তু মাল্টিপ্লিকেশন গুণ অবস্থায় আছে, এই 2টা কিন্তু নিচে জিরোর নিচে চলে যাবে। এরপরে আমরা লিখব 2n² মাইনাস n মাইনাস 45 হয়ে যাবে 0। 0 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি 0 হয়ে যাবে, অর্থাৎ কোন ভগ্নাংশের লব যদি 0 হয় তাহলে এটার পুরোটা রেজাল্ট কিন্তু 0 হয়ে যাবে। এবার আমরা এখানে যদি মিডল টার্ম উৎপাদককে যদি ভাঙিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের টার্ম হচ্ছে n মাইনাস n, এই মিডল টার্মের যে সহগ সংখ্যা সহগ হচ্ছে এখানে 1, এই সংখ্যা সহগ 1 কে আমরা এখানে বিশ্লেষণ করব। কিভাবে করব সেটা করার জন্য আমরা 2n² প্রথমে লিখে নেব, তারপরে মাইনাস লিখলাম,
এই 1 এর জায়গায় আমরা কি করলাম, একটা গ্যাপ রাখলাম, তারপরে আমরা n কে লিখব, তারপরে -45 লিখলাম ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এখানে n এর যে সহগ 1 আছে, 1 এর স্থানে আমি কিভাবে লিখব, এখানে হতে পারে 5 - 4 দ্যাট মিন্স 1, হতে পারে 3 - 2 দ্যাট মিন্স 1, অর্থাৎ আমি এখানে যে দুটো সংখ্যাই লিখব তার যোগফল অথবা বিয়োগফল কিন্তু এই সহগের সমান হতে হবে, 1 এর সমান হতে হবে। তো সেটা করার জন্য আমরা করব কিভাবে, এখানে 2 আছে তো আর এখানে 45 আছে, তো প্রথম যে পদটা আছে তার সংখ্যা সহগ যেটা আছে আর লাস্ট যে সংখ্যাটা আছে, এই দুটো সংখ্যা আমরা প্রথমে গুণ করব। গুণ করে আমরা কত পাচ্ছি, 45 আর 2 গুণ করলে পাচ্ছি 90। এই 90 থেকে দুটো উৎপাদক বা ফ্যাক্টর আমরা বের করব। তো দুটো ফ্যাক্টর আমরা পেয়ে যাচ্ছি কত, 9 × 10। তাহলে এই যে 9 × 10 আমরা পেলাম, এই যে দুটো ফ্যাক্টরকে যোগ অথবা বিয়োগের মাধ্যমে আমরা এখানে 1 এর সমান করতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে 10 থেকে 9 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে 1 পেয়ে যাচ্ছি। অর্থাৎ 1 এর জায়গায় আমরা 10 - 9 আমরা এভাবে লিখতে পারি। তারপরের লাইন 2n², এরপর আমরা এই জায়গাটা গুণ করব। তো গুণ করার জন্য আমাদের 10 আর n গুণ করতে হবে। তো প্রথমে আমাদের চিহ্নকে গুণ করতে হবে। 10 এর যে চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন রয়েছে, বাইরে কি আছে মাইনাস চিহ্ন, তাহলে এই প্লাস আর মাইনাস আমাদেরকে প্রথমে গুণ করতে হবে। তাহলে হবে কত, প্লাস এ মাইনাসে মাইনাস, তারপরে 10 আর n যদি গুণ করি হবে 10n। এরপরে আমরা গুণ করব -9 এর সাথে n এর গুণ, এখানে আবার -9 এর মাইনাস চিহ্ন আর এদিকে বাইরের মাইনাস চিহ্ন উভয়কে আমরা গুণ করে নেব। অর্থাৎ মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, আর এদিকে 9 আর n গুণ করলে হবে 9n। তারপরে আমরা লিখব 45 = 0। এরপরে লাইনে যখন দেখবে যে তোমরা 4টি পদ হয়ে গেছে এই পুরো সমীকরণটার মধ্যে, তখন আমরা প্রথম দুইটা পদের থেকে আমরা কমন নেব এবং পরের দুইটা পদ থেকে আমরা কমন নেব। তো প্রথম দুইটা পদের মধ্যে দেখো এখানে 2 আছে, এখানে 10 আছে। 10 এর মধ্যে কিন্তু 2 অলরেডি আছে, কারণ 10 মানে হচ্ছে 5 × 2। তাহলে এখানে একটা 2 আছে, এখানেও 2 আছে, আমরা 2 কমন নিলাম, যেটা উভয় পদের মধ্যে থাকে সেটা আমরা কমন নিই। তারপরে n এখানেও আছে, n এখানেও আছে, সুতরাং এখান থেকে n আমরা কমন নিলাম। অর্থাৎ এখান থেকে আর এখান থেকে 2n কে আমরা যদি কমন নিই, তারপরে থাকে কত, সাপোজ 2n এখান থেকে কমন নেওয়ার পর এখানে তো 2n² আছে, 2n চলে গেছে কমন, তাহলে একটা n কিন্তু এখানে বেশি আছে, সেই বেশি nটাকে আমরা লিখব কমন নেওয়ার পরে মাইনাস, তারপরে 10n থেকে যদি 2n কমন চলে যায়, n তো কমন চলে গেছে, আর এখানে 10 এর মধ্যে থেকে 2 যদি কমন যায় 5 থাকবে, প্লাস এরপরে দুটো সংখ্যা বা দুটো পদের থেকে আমাদের কমন যাচ্ছে কোনটা, এখানে 9 আছে, 45 এর মধ্যে কিন্তু 9 আছে, কারণ 45 মানে 5 নং 45, অর্থাৎ 5 × 9 এখানে আছে। তো 9 আছে, 9 আছে, দ্যাট মিন্স 9টা কমন নিলাম। কমন নেওয়ার পর থাকছে কি, 9 তো চলে গেছে, এবার আমি লিখব n, তারপর মাইনাস দেব। এই 45 এর মধ্যে 5 × 9 5 নং 45, 9 তো কমন চলে গেছে, 5 থাকবে ইজ ইকুয়াল টু, একটা জিনিস লক্ষ্য করবে, আমরা এই দুটো থেকে কমন নিয়ে যা পেয়েছি এবং এই দুটো থেকে কমন নিয়ে যা পেয়েছি, ব্র্যাকেটের অংশটা কিন্তু সেম হবেই। আর সেম যে অংশটা হবে, এখন দেখো এখানে প্লাস চিহ্নের বাম দিকে একটা পার্ট, প্লাস চিহ্নের ডান দিকে একটা পার্ট, এই দুটো পার্টের মধ্যেই দেখো ব্র্যাকেটের যে অংশটা সেম, অর্থাৎ এবার কিন্তু ব্র্যাকেটের যে অংশটা সেম হওয়ার কারণে এটা আমরা আবার কমন নিয়ে নিচ্ছি। তো কমন নেওয়ার পরে থাকবে কোনটা, প্রথম পার্টের মধ্যে এটা যদি কমন চলে যায় থাকে 2n, এরপরে দ্বিতীয় অংশের মধ্যে n - 5 টা যদি কমন চলে যায় থাকবে +9, +9টা থাকে ইজ ইকুয়াল টু 0। এবার আমরা লিখব হয় এই অংশটা একবার ইকুয়াল টু 0 লিখব, অর্থাৎ n - 5 ইজ ইকুয়াল টু 0 লিখব। সুতরাং n ইজ ইকুয়াল টু কত হবে, 5। আবার 9 দিয়ে দ্বিতীয় যে অংশটা রয়েছে, অর্থাৎ 2n + 9 এটা ইজ ইকুয়াল টু 0 লিখব। 2n + 9 ইজ ইকুয়াল টু 0।
বা 2n হবে -9, সুতরাং n -9/2। এখানে দেখো n এর মান কত বেরিয়েছে, -9/2। n হচ্ছে একটা পদের সংখ্যা, পদের সংখ্যা তো ভগ্নাংশ তো হবে না, ঋণাত্মক হবে না, এখানে এটা অসম্ভব, আমরা লিখবো ইহা অসম্ভব, ইহা অসম্ভব। তাহলে আমাদের n এর যে নিম্ন মান সেটা কোনটা, সেটা হচ্ছে 5। n এর মান আমরা পেয়ে গেছি 5। তো এরপরে আমাদের বের করতে বলেছে an এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখবো an n এর মান তো আমরা বের করে ফেলেছি 5, সুতরাং এখানে n এর জায়গায় আমরা লিখবো 5 অর্থাৎ এই 5 বের করতে বলেছে, এই 5 মানে হচ্ছে t5। তো এটার সূত্র কি, a প্লাস n-1 অর্থাৎ 5 - 1 ইনটু d। এটাকে আমি ইচ্ছা করলে ডাইরেক্টলি যদি লিখি a প্লাস 4d, অর্থাৎ 5 - 1 করে একবারে আমরা লিখতে পারি 4d। যাই হোক, এর মান আমরা আবার বসিয়ে দেব, এর মান হচ্ছে 2 আর এখানে হবে 4, 5 - 1 4 হবে, আর d এর মান হচ্ছে 8 কত হবে, 2 প্লাস 4 এটা 32 কত হবে, 34। সুতরাং নির্ণয় n আমরা পেয়েছি কত, 5, এবং an কত হবে, 34। এটা হচ্ছে এই যে 6 নম্বর অঙ্কটা নির্ণয় উত্তর। পরবর্তী অঙ্কটা করাতে যাচ্ছি, সেটা হচ্ছে 3 এর 7 নম্বর অঙ্কটা। a এর মান দেওয়া আছে 8, an এর মান 62 এবং sn এর মান 210। তাহলে n এর মান এবং d এর মান নির্ণয় করো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, প্রথমে হচ্ছে an 62 এবং আরেকটা হচ্ছে কি sn 210। আমি প্রথমে an 62 কে লিখব, an 62। এখন an এর যে ফর্মুলা, an এর ফর্মুলা হচ্ছে a প্লাস n-1 ইনটু d কত, 62। an অর্থাৎ tn এর ফর্মুলা তোমরা শিখেছো, a প্লাস n-1 ইনটু d 62। এর মধ্যে এর মান তো দেওয়া আছে, সুতরাং এর জায়গায় আমরা এর মান বসিয়ে দেব 8 প্লাস n-1 ইনটু d 62। তারপরে এখান থেকে আমরা n-1 ইনটু d লিখবো, অর্থাৎ এটা লিখেছি, আর প্লাস এটাকে আমরা যদি ওইদিকে পাঠিয়ে দিই 62 - 8 হয়, দ্যাট মিন্স n-1 ইনটু d আমরা যদি 62 থেকে 8 যদি মাইনাস করে দিই তাহলে কত হবে, 62 - 8। তাহলে আমরা n-1 ইনটু d কত পেয়েছি, 54। এটাকে আমি একটা নাম্বার দিয়ে রেখে দিলাম, 1 নাম্বার। তারপরে আমরা দ্বিতীয় যে সমীকরণটা রয়েছে সেটা লিখেছি sn 210। এবার sn এর সূত্র যদি আমরা লিখি n/2 ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের ভিতরে হবে 2a প্লাস n-1 ইনটু d ব্র্যাকেট ক্লোজ 210। তো sn এর সূত্রটা হচ্ছে এটা, তোমরা জানো। তো এবার আমরা এর যে মানটা জানি, এর মানটা এখানে বসিয়ে দেব, n/2 তারপরে 2 ইনটু a, এর মান কত, এর মান হচ্ছে 2, তো আমরা বসিয়ে দিলাম 2, সরি এর মান হচ্ছে 8 প্লাস, এবার এখানে একটা প্রবলেম হচ্ছে কি n-1 ইনটু d, এই অংশটার মান কিন্তু আমরা বের করে রেখেছি, এক নম্বর সমীকরণ দেখলেই সেটাই তো বোঝা যাচ্ছে যে n-1 ইনটু d কত, 54। সুতরাং আমরা এই অংশটার জায়গায় আমরা বসিয়ে দেব 54, ঠিক আছে। এই অংশের জায়গায় আমরা 54 বসিয়ে দিয়েছি, (210) লিখেছি। এবার n-1 ইনটু d এর স্থানে যে 54 আমরা লিখেছি, আমাদেরকে অবশ্যই এটা পাশে লিখে দিতে হবে 1 নং হতে, কারণ আমরা এটা 1 নং হতেই পেয়েছি, এই যে মানটা 1 নং হতে অবশ্যই লিখবে। নেক্সট n/2, এখানে হবে 16 প্লাস 54 210। পরবর্তী লাইনে n/2 ইনটু, এখানে 54 আর 16 যদি আমরা প্লাস করি হয়ে যাবে 70 হবে 210।
এরপরে আমরা যদি এখানে 2 দিয়ে 70 কে কেটে দিই তাহলে হবে 35। তাহলে বা এই যে 35 আছে n আছে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই হবে 35n। 35n ইজ ইকুয়াল টু হবে 210 বা n ইজ ইকুয়াল টু কত হবে উপরে হবে 210 নিচে চলে আসবে 35। ঠিক আছে, এবার আমরা 35 কে এবং 210 কে আমরা কিন্তু 7 দিয়ে ভাগ করতে পারি উভয়কে। তো 35 কে 7 দিয়ে যদি ভাগ করি 5 হবে, আর 210 কে যদি 7 দিয়ে ভাগ করি 30 হবে। এবার 5 দিয়ে 30 কে সরাসরি কাটা যায় হবে 6। দ্যাট মিন্স n ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 6। তো আমাদের n এর মানও কিন্তু বের করতে বলা হয়েছে, আমরা পেয়ে গেছি n ইজ ইকুয়াল টু 6। তারপর আমরা d এর মান বের করতে হবে। এবার আমরা n এর যে মানটা পেয়েছি এই মানটাকে এই যে 1 নং যে সমীকরণ আছে 1 নং সমীকরণের যে d আছে n আছে, এটা n এর মান তো আমরা জেনে গেছি, n এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেব। এখন 1 নং এ n is equal to 6 বসিয়ে পাই। তাহলে n এর জায়গায় আমরা বসাবো কত 6 minus 1 into d is equal to 54। এরপরে আমরা পাচ্ছি এখানে হবে 5d is equal to 54 বা d is equal to 54/5। তাহলে আমরা এখানে d এর মানও পেয়ে গেছি এবং n এর মান তো পেয়েছি প্রথমেই। সুতরাং নির্ণয় n is equal to কত পেয়েছি 6 এবং d is equal to 54/5। এটা হচ্ছে আমাদের এই 7 নম্বর যে কোশ্চেন রয়েছে তার উত্তর। এটা হচ্ছে 3 এর 8 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে an is equal to 4, d is equal to 2, sn is equal to -14 হলে n এবং d এর মান নির্ণয় করো। যেহেতু an is equal to 4 একটা সমীকরণ এখানে দেওয়া আছে, আমরা প্রথমে an is equal to 4 লিখলাম, তারপরে an এর সূত্র আমরা a plus n minus 1 into d সূত্রটা লিখলাম is equal to ডান দিকে 4 লিখলাম। নেক্সট আমরা করলাম কি a তারপরে প্লাস n minus 1 into d এর স্থানে d এর যে মান 2 দেওয়া আছে সেটা আমরা লিখলাম 2 is equal to 4। এখান থেকে আমরা এখানে পরের লাইনে 2 দিয়ে আমরা n minus 1 কে গুণ করে দিয়েছি, হয়ে গেছে 2 আর n গুণ করলে হয়েছে 2n। তারপরে 2 আর 1 যখন গুণ করব তখন 2 ঠিক আছে 2 আর 1 গুণ করলে 2 হয়, কিন্তু এখানে প্লাস আর মাইনাসের চিহ্ন গুণ করে পেয়েছি কত মাইনাস is equal to 4। পরবর্তী লাইনে আমরা এখানে a লিখলাম প্লাস 2n লিখলাম, আর এই সাইডে যে -2 আছে সেটাকে আমরা ডান দিকে নিয়ে গেছি, হয়ে গেছে +2। তো 4 + 2 is equal to আমরা 6 একবারে লিখে নিয়েছি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তারপরে আরো একটি কন্ডিশন ইকুয়েশন দেওয়া আছে sn is equal to -14 আমরা লিখেছি, লিখে sn এর যে সূত্র sn এর সূত্র হচ্ছে n/2 ব্র্যাকেট দিয়ে 2a + n - 1 into d, দ্যাট মিন্স d এর জায়গায় আমরা 2 বসিয়ে দিয়েছি is equal to -14। এখান থেকে আমরা এই যে অংশটা 2 এর এই অংশের মধ্যে 2 আছে, আমরা এখান থেকে 2 আর এখান থেকে 2 কমন নিয়ে বাইরে নিয়ে গেছি, এই যে 2 আমরা লিখেছি এটা কমন নেওয়া 2। তো কমন নেওয়ার পরে অবশিষ্ট যেটা থাকে প্রথম পদে থাকে 2 এর থেকে 2 তো কমন গেছে, থাকবে শুধু a প্লাস এখানে 2টা কমন চলে গেছে, থাকবে শুধু n - 1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে is equal to হবে -14। পরবর্তী লাইনে আমরা এই 2 কেটে তারপরে এখানে লিখব n, তারপরে এখানে a প্লাস ব্র্যাকেটটা উঠিয়ে দাও n - 1 লিখলাম is equal to হচ্ছে -14। পরবর্তী লাইনে আমরা n লিখে তারপরে এখানে a প্লাস এই n কে আমরা লিখেছি যেটা সেটা হচ্ছে 2n - n লিখলাম, প্লাস n কে আমরা এটাকে ভাঙিয়ে কি লিখেছি +2n - n, অর্থাৎ +2n থেকে আমরা যদি n কে মাইনাস করে দিই +n হয়, তারপরে আমরা লিখব -1।
n কে যে আমরা প্লাস 2n মাইনাস n লিখেছি, এটা কারণটা পরবর্তী লাইনে তোমরা বুঝতে পারবে কেন লিখেছি, ইজ ইকুয়াল টু মাইনাস 40। এরপরে বা n, এবার a প্লাস 2n এর জায়গায় আমরা এখানে আমরা মান বের করে রেখেছি a প্লাস 2n এর মান ইজ ইকুয়াল টু 6, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি। তো a প্লাস 2n এর জায়গায় আমরা 6 লিখব মাইনাস n মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 40। অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখে রাখবে আমরা যে মানটা বসিয়েছি 6 মানটা, সেটা কোথা থেকে আমরা পেয়েছি, সেটা পেয়েছি 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণ বা 1 নং হতে, এটা আমরা লিখতে হবে। এরপরে n সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 6 মাইনাস 1 অর্থাৎ আমরা 5 লিখব মাইনাস n ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 14। এরপরে এখানে n দিয়ে আমি এই রাশিটাকে যদি গুণ করি হয় 5n মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 14। এবার আমি প্রথমে মাইনাস n স্কয়ারটাকে লিখব মাইনাস n স্কয়ার, তারপর লিখব প্লাস 5n, তারপর লিখব এই মাইনাস 14 কে আমরা ডান দিকে থেকে বাম দিকে নিয়ে গেলে হবে প্লাস 14 ইজ ইকুয়াল টু হবে 0। এবার এখানে আমি মিডল টার্ম উৎপাদক বিশ্লেষণ করে করব। তো এখানে মিডল টার্ম হচ্ছে 5n, তো 5টাকে আমরা এখানে ভেঙে দেব মাইনাস n স্কয়ার প্লাস, যেহেতু আমরা 5 কে ভাঙাবো 5 এর জায়গায় একটা গ্যাপ রাখবো, তারপরে ইনটু n টা লিখবো, তারপরে প্লাস 14 লিখবো ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার 5 এর জায়গায় কত হবে সেটা বের করার জন্য আমরা কি করব, আমরা এখানে এই যে 14 আছে আর সামনে যে রাশিটা আছে, সামনে যে পদটা আছে, পদের যে সহগ সংখ্যা সহগ যেটা যে সেটা হচ্ছে 1, আর এখানে কত আছে 14, এই 14 এর 1 কে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 14। তো 14 কে আমরা উৎপাদকে ভাঙিয়ে, মৌলিক উৎপাদক বা উৎপাদকে ভাঙিয়ে আমরা কি পাই, 7 দুগুণে 14, 7 আর 2 পাই। এখন আমি যদি এই 5 এর জায়গায় 7 - 2 লিখি তাহলে তো 5 হয়, অর্থাৎ 7 - 2 মানে 5। তাহলে আমরা 7 আর 2 কোথা থেকে পেয়েছি সেটা বুঝতে পেরেছো আশা করি। সেটা আমরা পেয়েছি এখানে মিডল টার্ম বাদ দিয়ে যে দুটো টার্ম আছে, প্রথমটা আর তৃতীয়টা, এই দুটোর যে সংখ্যা আছে দুটো, বা এখানে যে সংখ্যাটা আছে এখানে যে সংখ্যাটা আছে, এটা গুণ করবে, গুণ করে যা দাঁড়াবে তার থেকে দুটো ফ্যাক্টর বের করবে। যেমন আমরা পেয়েছি কত 14 আর এখানে ছিল 1, অর্থাৎ 14 1 যা 14, 14 কে আমরা ভেঙে পেয়েছি কত 2 * 7। এই 7 আর 2 এই যে দুটো ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টর থেকে একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি 5 হয়ে যায়, এইজন্য আমরা 7 - 2 লিখেছি। ঠিক আছে, তারপরে লিখব মাইনাস n স্কয়ার, এরপরে আমরা এই জায়গাটা গুণ করব। তাহলে এখানে 7 আর n গুণ করার পূর্বে আমরা প্লাস আর প্লাস গুণ করলে প্লাস, 7 আর n গুণ করলে হবে 7n। তারপরে এরপরে 2 আর n গুণ করব, 2n হবে, কিন্তু চিহ্নের গুণটা করতে হবে আগে, প্লাস এ মাইনাসে মাইনাস 2 আর n গুণ করলে হবে 2n প্লাস 14 ইজ ইকুয়াল টু 0। পরবর্তী লাইনে আমরা প্রথম দুটো সংখ্যা থেকে আমরা কমন নেব, যেহেতু প্রথমে মাইনাস আছে অবশ্যই আমরা মাইনাসটাকেও কমন নেব। এবার দেখো এই দুটো পদের মধ্যে n কিন্তু উভয় পদের মধ্যে আছে, সুতরাং n কে আমরা কমন নিতে হবে। n যদি কমন নিই, একটা n কমন নিলে প্রথমটা যে n স্কয়ার আছে, একটা n কমন গেছে, আরো একটা n থাকবে। তারপরে যেহেতু মাইনাস কমন গেছে সামনে, সুতরাং চিহ্ন কিন্তু ভিতরে চেঞ্জ হবে, অর্থাৎ প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর n তো কমন চলে গেছে, তো থাকবে কত, থাকবে 7 লিখলাম। তারপরে এবার এই পরের দুটো সংখ্যা থেকেও আমরা কমন নিতে হবে। এখানে যেহেতু প্রথমে মাইনাস আছে, মাইনাসটাকে অবশ্যই আমরা কমন নেব, এবং সংখ্যার থেকে আমরা কমন যদি নিই সেখানে কমন যায় কত, দেখো এখানে 14 আছে, 14 মানে 7 দুগুণে 14, 7 আছে 2 আছে, আর এখানে আবার 2 আছে, তাহলে 2 তো কমন যায়, 2 যদি কমন যায় এখান থেকে তাহলে থাকবে n লিখলাম। এবার এখানে চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এই দুটো সংখ্যার সামনে মাইনাস ছিল এবং মাইনাসকে আমরা কমন নিয়েছি, যেহেতু মাইনাস কমন নিয়েছি চিহ্ন কিন্তু চেঞ্জ হবে,
পার্ট যখন হবে, দুটো পার্টের যে ব্র্যাকেটের যে অংশ, এই ব্র্যাকেটের অংশ যেহেতু সেম সেম, এই ব্র্যাকেটের অংশটাকে আমরা কমন নিয়ে নেব। n-7 কমন গেছে। কমন নেওয়ার পরে প্রথম যে পার্ট, এই পার্টের মধ্যে এই অংশটা কমন গেছে, কিন্তু আছে কত? -n আছে, সুতরাং আমরা -n লিখব। তারপরের অংশে এটা তো কমন চলে গেছে, আছে কত বাকি? -2, তাহলে -2 লিখব ইজ ইকুয়াল টু 0। এরপরে আমরা হয় n-7 ইজ ইকুয়াল টু 0 লিখব, সুতরাং n ইজ ইকুয়াল টু 7। আবার সেকেন্ড পার্ট যেটা রয়েছে এখানে 9 -n-2 ইজ ইকুয়াল টু 0 বা -n ইজ ইকুয়াল টু 2, সুতরাং n ইজ ইকুয়াল টু হবে -2। তো পদের সংখ্যা ঋণাত্মক এটা হয়েছে -2, এটা কখনো সম্ভব না, কারণ পদ সংখ্যা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যাই হবে। ইহা অসম্ভব লিখে দেবো আমরা, ইহা অসম্ভব। অর্থাৎ আমাদের এই যে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের মধ্যে n এর যে মান সেটা হবে কত? n এর মান 7। এবার n এর মান 7 কে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা কিন্তু এর মানও পেয়ে যাব। এই জন্য আমরা লিখব এখন 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং সমীকরণটার মধ্যে আমরা লিখব a প্লাস 2 ইন্টু n। n এর মান কত? n এর মান আমরা বসিয়ে দেব 7, n এর জায়গায় 7 বসিয়ে দাও, ইজ ইকুয়াল টু হচ্ছে 6। তারপরে a প্লাস 7 গুণ 14 ইজ ইকুয়াল টু হবে 6। তারপরে a ইজ ইকুয়াল টু 6, আর এই 14 টাকে যদি এদিকে আনি -14 হবে, সুতরাং a ইজ ইকুয়াল টু হবে -8। তাহলে আমরা a এর মানও পেয়ে গেছি -8 এবং n এর মানও পেয়ে গেছি 7। সুতরাং নির্ণয় n is equal to 7, a is equal to -8। এটি হচ্ছে আমাদের নির্ণয় আনসার এই অঙ্কের। কোশ্চেন নাম্বার 3 এর 9 নম্বর যে অঙ্কটা, এখানে a এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে 8 এবং s সমষ্টি সামেশন দেওয়া আছে 192, তাহলে d এর মান বের করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে যেহেতু s 192 এই সমীকরণ দিয়ে দিয়েছে, যোগফল দিয়ে দিয়েছে সমান্তর প্রগতির, আমরা প্রথমে শুরু করতে s 192 দিয়ে শুরু করব। এখানে s হচ্ছে কি? সমান্তর প্রগতির যতগুলি পদ আছে সবগুলি পদের যোগফল, এর মান হচ্ছে 192। এবার যেহেতু এখানে n এর মান 8 দেওয়া আছে, অর্থাৎ এই প্রগতির মধ্যে পদ সংখ্যা 8টা আছে, এটা আমরা বুঝতে পেরেছি। এই জন্য আমরা s বলতে এখানে s8 লিখে দিয়েছি, যেহেতু এখানে 8টা পদ আছে। তো ইকুয়াল টু 192। এবার s8 এর যে সূত্র, দ্যাট ইজ s n এর যে সূত্র অনুসারে যদি আমরা লিখি, প্রথম হয় n/2 মানে 8/2, তারপরে আমরা লিখব 2a, 2 ইনটু a, এর মান কত আছে? এর মান আছে 3, তো এর জায়গায় আমরা লিখলাম 3। 2a প্লাস n-1 হবে, তো n-1, n এর মধ্যে এখানে 8, অর্থাৎ 8-1 হবে, ইনটু d, d এর মান কত? এখানে d এর মান নেই, সুতরাং d আমরা এইভাবে লিখে রাখবো, ইজ ইকুয়াল টু কত হবে? 192। বা এখানে 2 দিয়ে যদি 8 কে কাটি তাহলে হবে 4, তাহলে বাইরে আমরা 4 লিখলাম, ব্র্যাকেটের ভিতরে হবে 3 × 6, আর প্লাস এখানে হবে 7d ইজ ইকুয়াল টু 192, বা 6 প্লাস 7d ইজ ইকুয়াল টু 192। এর নিচে চলে আসবে এই 4টা, যেহেতু 4টা এই রাশির সাথে গুণ অবস্থায় আছে, এটা নিচে ভাগ হয়ে যাবে। এবার আমরা 4 দিয়ে যদি আমরা এই 192 কে ডিভাইড করি, হয় কত? 4 16, এখানে আছে 19, 3 বেশি আছে, তাহলে এটা 2 এর সামনে 3টাকে মনে করলে হবে 32, তাহলে 4 32, বা 7d ইজ ইকুয়াল টু হবে, এখানে কত আছে? 48, এটা আমরা লিখলাম প্রথম, আর এই সাইড থেকে প্লাস 6টা যদি ডান দিকে নিয়ে যায় হবে -6, বা 7d ইজ
মাইনাস 6 অর্থাৎ এটা হবে 42। তারপরে হবে d ইজ ইকুয়াল টু 42/7, 7টা নিচে গেছে, তারপরে 7 দিয়ে যদি আমরা 42 কে কেটে দিই হবে 6 অর্থাৎ d ইকুয়াল টু 6। তাহলে আমরা আমাদের বের করতে বলেছি d এর মান, সুতরাং আমরা d এর মান পেয়ে গেছি। সুতরাং নির্ণেয় সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু কত পেয়েছি 6, এটা হবে নির্ণেয় आंसर। পরবর্তী যে অঙ্কটা করাতে চলছি সেটা হচ্ছে 3 এর 10 নম্বর অঙ্ক। তো এই অঙ্কের মধ্যে দেখো l এর মান দেওয়া আছে 28 এবং s এর মান 144 দেওয়া আছে, মোট পদ আছে 9টি, অর্থাৎ n এর মান কিন্তু এখানে দেওয়া আছে, এর মান আমাদের বের করতে হবে। তো প্রথমে যেহেতু l 28 দিয়েছে, আমরা প্রত্যেকে জানি l হচ্ছে শেষ পদ অর্থাৎ tn, l এর জায়গায় পরে লিখব আমরা tl। tn means এখানে n এর মান যেহেতু 9 দেওয়া আছে, এখানে হবে t9, t9 হচ্ছে শেষ পদ। এখানে যেহেতু এই প্রগতিটার মোট পদ আছে 9টি, অর্থাৎ tn হবে শেষ পদ আর শেষ পদ হচ্ছে l, তো এই জন্য l এর জায়গায় আমরা লিখেছি কত t9 ইজ ইকুয়াল টু কত লিখব 28। এরপর t9 এর যে সূত্র সেটা হচ্ছে কত a প্লাস 9 মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু 28। আমরা কখনো কখনো डायरेक्टली এটাকে t9 কে আমরা a প্লাস 8 দিয়েও লিখতে পারি। এখন 8 কিভাবে হয়, এটা হচ্ছে এইভাবে 9 মাইনাস 1 n মাইনাস 1 যদি আমরা করি 8 হয়, তো সরাসরি আমরা লিখতে পারি, আবার সূত্র অনুসারে এইভাবে লিখতে পারি। সুতরাং a প্লাস এখানে হবে 8d ইজ ইকুয়াল টু 28, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। তারপরে s ইকুয়াল টু 144 দেওয়া আছে, আমরা লিখব আবার s ইজ ইকুয়াল টু 144। এই s ইজ ইকুয়াল টু 144, যেহেতু s মানে কি যে 9টি পদ আছে, এই 9টি পদের যোগফল, যেহেতু পদ সংখ্যা 9টি, 9টি পদের টোটাল যোগফলকে প্রকাশ করেছে 144 দিয়ে। সুতরাং আমরা এখানে পরের লাইনে আমরা s9 কিন্তু আমরা লিখতে পারি, যেহেতু পদ আছেই 9টি, ইজ ইকুয়াল টু 144। তারপরে s10 এর যে সূত্র অর্থাৎ sn এর যে সূত্র অনুসারে যদি আমরা লিখি, প্রথম হবে n/2, দ্যাট ইজ n 9/2 হবে। সূত্র হচ্ছে n/2, n এর জায়গায় 9 বসিয়ে দিলাম, অর্থাৎ 9/2 2a প্লাস n - 1। তো n - 1 হচ্ছে 9 - 1 হবে, n এর মান 9 ইনটু d ইজ ইকুয়াল টু হবে 144 বা 9/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হবে 2a প্লাস 8d ইজ ইকুয়াল টু 144 বা 9/2। এবার আমরা কি করব, এখানে 2 আছে, এই 8 এর মধ্যেও কিন্তু 2 আছে, কারণ 8 হচ্ছে 4 দুগুণ 8, 2 আর 2 কমন নিয়ে নেব, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম, এই 2টা কমন নিয়ে। কমন নেওয়ার পরে প্রথম 2 এর মধ্যে 2 যদি কমন চলে যায় থাকে লিখব তাহলে a প্লাস এখানে আছে 8d, 8 থেকে যদি আমরা 2 কে কমন নিয়ে যাই তাহলে 4 দুগুণ 8 এর মধ্যে 2 চলে গেছে, 4 থাকবে, তাহলে 4d কমন নেওয়ার পর অবশিষ্ট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা 144 লিখলাম। এবার এখানে 2 2 কেটে যাবে, তাহলে কত থাকবে, এখানে 9 ইনটু এই রাশিটা থাকবে ইকুয়াল টু 144। এবার আমরা এখানে শুধু লিখব 1 প্লাস 4d ইজ ইকুয়াল টু এই রাশির সাথে যে 9টা গুণ অবস্থায় ছিল সেটা এখন 144 এর নিচে যাবে, 144/9। আমরা যদি 9 দিয়ে যদি 154 কে কাটি তাহলে 16। সুতরাং a প্লাস 4d ইজ ইকুয়াল টু হবে 16। তাহলে এটা হবে 2 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমরা অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করি, খুব সহজে আমরা এখান থেকে a এর মান পেয়ে যাব। তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের দেখতে হবে এই যে a প্লাস 8d এবং a প্লাস 4d এর মধ্যে a এর যে সহগটা দেখো, a এখানে সহগ
1, এখানে a এর সহগও 1। সহগ যদি সেম থাকে আমরা এক নং সমীকরণ লিখব a + 8d = 28। তারপর দুই নং সমীকরণটা লিখব a + 4d = 16। সহগ যদি সমান থাকে তো ভালো, যদি সহগ যদি সমান না থাকে আমাদেরকে সহগ কিন্তু সমান করতে হবে। তো যেহেতু এখানে a আছে, সহগ 1 আছে, পরের যে সমীকরণটার মধ্যে a আছে তার সহগ 1 আছে, সেম সহগ আছে, এবং এটা আমরা যখন পাশাপাশি লিখলাম দেখো সেম আছে, এই অবস্থায় আমরা যোগ অথবা বিয়োগ যেভাবে সমান যে অংশটা আছে এই অংশটাকে আমাদেরকে বাদ দিতে হবে। তো এখানে প্লাসে এখানে কিন্তু কাটা যাচ্ছে না। যদি এমন হতো এটা প্লাস এটা মাইনাস হতো তাহলে এই সমান অংশটা কিন্তু প্লাস আর মাইনাসে কেটে যেত, কিন্তু প্রবলেম হচ্ছে সমান থাকা সত্ত্বেও কাটা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা চিহ্ন একরকম। এর জন্য আমাদের করতে হবে কি চিহ্ন চেঞ্জ করতে হবে নিচের যে লাইনটা, একমাত্র বিয়োগ করলে সেটাই সম্ভব। তো আমরা এখানে 1 থেকে 2 বিয়োগ করে দেব। বিয়োগ করলে কি হবে, এই নিচের যে সমীকরণটা রয়েছে নিচের সমীকরণের যে চিহ্ন সেই চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হয় দেখি, প্লাসটা এখানে হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস চিহ্ন আছে 4d এর সামনে, এটা চেঞ্জ হয়ে হবে মাইনাস, 16 এর চিহ্ন প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস। এবার দেখো প্লাস এ মাইনাসে কিন্তু কাটা যাবে, তারপরে প্লাস 8d আর এদিকে আছে 4d চিহ্ন কিন্তু এখন মাইনাস, অর্থাৎ কত হবে তাহলে প্লাস 8d মাইনাস 4d এটা হয়ে যাবে শুধু 4d ইকুয়াল টু এখানে 28, এটা হচ্ছে 16 এর চিহ্ন কিন্তু মাইনাস, 28 এর চিহ্ন প্লাস। তো একটা প্লাস একটা মাইনাস চিহ্ন যেহেতু আছে সুতরাং এখানে বিয়োগ হবে, অর্থাৎ 28 থেকে যদি 16 বাদ দিয়ে দিই হবে 12। এর পরবর্তী লাইনে d = আমরা পাবো 12 আর 4টা নিচে চলে যাবে, তাহলে কত হবে 4 দিয়ে 12 কে কাটলে 3, d এর মান পেয়ে গেছি। আমাদের কিন্তু এর মান বের করতে হবে, সুতরাং d এর যে মানটা আমরা বের করেছি এক নম্বর সমীকরণে আমরা d এর জায়গায় d এর মানটা বসিয়ে দেব। এখন এক নংয়ে d = 3 বসিয়ে পাই, তাহলে এক নংয়ে a লিখব +8 * d, d এর যে মান সেটা হচ্ছে 3, বসিয়ে দিলাম 3 কত 28, বা a প্লাস এখানে হবে 24 এখানে হবে 28, বা a = 28 তো লিখবো, আর এদিকে যে +24 এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি হবে -24, সুতরাং a = হবে 4। আমরা কিন্তু এর মান পেয়ে গেছি, সুতরাং নির্ণয় a = কত 4। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটা। আজকের ভিডিওতে আমি 3 এর 5টি অঙ্ক করিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওতে এর পরবর্তী যে অঙ্কগুলি রয়েছে এগুলি আমি পড়াবো, তোমরা আজকে এই অঙ্কগুলি প্র্যাকটিস করো। তো আজকের জন্য আমি তোমাদের সকল থেকে বিদায় নিয়ে নিচ্ছি। গুড বাই।